আপনি কি জানেন একজন মুসলিমের রক্ত, সম্পদ ও সম্মান নষ্ট করা কুরবানির দিনের মতোই ভয়ঙ্কর হারাম? এই কথাটা কোনো বক্তার নয়, এটা স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আজকের এই হাদিসটা আপনার জীবন বদলে দিতে পারে। মনোযোগ দিয়ে শুনুন। আবু বকরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় তার উটের ওপর বসেছিলেন। একজন সাহাবী তার উটের লাগাম ধরে রেখেছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমরা জানো আজ কোন দিন? আমরা নীরব রইলাম। আমরা ভাবছিলাম তিনি হয়তো আজকের দিনের অন্য কোনো নাম বলবেন। তারপর তিনি বললেন, এটা কি কুরবানির দিন নয়? আমরা বললাম, জি হ্যাঁ। তিনি আবার প্রশ্ন করলেন, তোমরা জানো এটা কোন মাস? আবারও আমরা চুপ করে রইলাম। তিনি বললেন, এটা কি জিলহজ মাস নয়? আমরা বললাম, জি হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক ঘোষণা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সম্মান তোমাদের পরস্পরের জন্য হারাম, যেমন হারাম আজকের এই দিন, এই মাস এবং এই শহর। তারপর তিনি আরও বললেন, এখানে যারা উপস্থিত আছে তারা যেন এই বাণী অনুপস্থিতদের কাছে পৌঁছে দেয়, কারণ অনেক সময় যাকে পৌঁছানো হবে সে কথা বেশি ভালোভাবে মনে রাখবে। সহি মুসলিম 1679, আহমদ 20038। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের কি শেখাচ্ছে? কাউকে মারা, মারধর করা, গালি দেওয়া হারাম। কারোর জমি, টাকা, হক মেরে নেওয়া হারাম। কারোর সম্মান নষ্ট করা, অপবাদ দেওয়া, ব্যাকবাইটিং হারাম। যেভাবে কুরবানির দিনকে আমরা সম্মান করি, ঠিক সেভাবেই একজন মুসলিমের জীবন ও সম্মানকে সম্মান করতে হবে। আজ আমরা অনেক সময় বলি, ও তো ছোট বিষয়, কিন্তু আল্লাহর কাছে এটা ছোট নয়। আমাদের জন্য শিক্ষা। মুসলিমের নিরাপত্তা। মুখের কথাও আমানত, আঙুলের লেখাও জবাবদিহির আওতায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দায়িত্ব দিয়েছেন এই কথা অন্যদের কাছে পৌঁছে দিতে। আজ আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আজ থেকে কাউকে গালি দেবেন না, কারোর সম্মান নষ্ট করবেন না। এই ভিডিওটা অন্তত একজন মানুষের কাছে শেয়ার করুন। হতে পারে এই ভিডিওর মাধ্যমেই কারোর জীবন বদলে যাবে। যদি হাদিস ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন, আর এমন হাদিস পেতে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। আমিন।